না, না, ওনার সম্পর্ক আছে না এটি আমরা জানি না। এমনি একটু ওই লোকটা কাজ-কাম করতো না তো, উনি এইজন্যে ঝগড়া করে চলে গেছে। আর কালকে রাত্রে আপনার 12টার দিকে আমি বাইর হয়েছি। আমার হাজবেন্ড দোকান করে, উনি একটু লেট করে আসে। তখন আমি দেখছি ওনাদের জোতা, কিন্তু ওনাকে আমি দেখিনি, উনি ভিতরে ছিল। আর এখনো যেখানে দেখলাম মরা, এছাড়া আমরা কিছু জানি না। সেটা এদের পারিবারিক সমস্যা, এটা আমি কি বলবো। এদের ঝগড়া ছিল, হয়তো ঝগড়ার কারণে কিছু একটা হয়েছে। না, আমরা পারিবারিক দ্বন্দ্ব কোনো সময় দেখিনি তেমন একটা। ভালোই ছিল, কিন্তু আমরা অফিস থেকে আসছি, আমি আমার ওয়াইফ অফিস থেকে আসছি। আসার পরে সামনের রুমে যে ভাবি ছিল, ভাবি দেখতেছি চিল্লাপাল্লা করতেছে। পরে আইসা দেখি জানলা দেওয়া, একটা জানলা খোলা ছিল, জানলা দিয়ে দেখা যাইতেছে যে মানে বাচ্চারা নাক দিয়ে কি বেরিয়েছে, আর ওই মহিলাটা উপরে শুয়ে রয়েছে। মহিলাটা নাক দিয়ে রক্ত বেরিয়েছে, আর ওনার জামাই রশিতে ঝুলে রয়েছে। শুনছি যে ওই মহিলা নাকি পরকে আসক্ত ছিল, পরকে আসক্ত হইয়া মানে এই মহিলা 2-3 মাস যাবৎ বাড়িতে আসে না, বান্ধবীর বাড়িতে দেওয়া রয়েছে। তারপরে নাকি এই বাসা আসছে, আসার পরে এই ঘটনা ঘটছে রাতের 12টা বাজে। আমার বাড়ির লোক ওখানে কথা হয়েছিল, হওয়ার পরে নাকি আমার ভাই কইছে যে আমি গ্রামের মাদুরটা নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে কি সমাধান করা করবো। তারপরে এই ঘটনা ঘটছে। আর আমরা অফিসে ছিলাম, এগুলো কিছু জানি না। বাসা এসে দেখতেছি ছিলে দোকানে আসার পরে দেখতেছি যে মানুষ হয়ে করে, পরে বাসার ভিতরে গেলাম, যাই দেখলাম যে আমরা আগে দরজা লাগানো ছিল, জ্বালাতে দেখছি। তারপর দেখি যে একজন জ্বলতে আছে আর দুজনে শুয়ে আছে। ঠিক আছে, পরে পুলিশ আসলো, পরে আমরা ভিতরে গেলাম ভিডিও। আমি আসার পর যা দেখলাম, দরজা লাগা প্লাস জ্বালানো একটু খোলা ছিল, জানলা দিয়ে যা দেখলাম স্ত্রীর মধ্যে ফানা বেড়া আর বাচ্চার মধ্যে ফেনে বাড়িয়েছে, আর উনি ঝুলন্ত অবস্থায় ফাঁসি দিয়ে আছে। একটুকে দেখছি ভাই। আমি এসে জানলাতে দেখলাম যে লাশ ঝুলে আছে আর মা মেয়ে বিছানায় শুয়ে আছে।